বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো এই যে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, স্বাদে একটু লবণ দিয়েছি, আর হচ্ছে গিয়ে এই যে এখন আমি পানি দিয়ে একটু মিশিয়ে নেব। আমি এখানে একটু বেকিং সোডা নিয়েছি, এই যে দিয়ে আমি একদম সুন্দর করে ব্যাটারটা গুলে নেব খুব সুন্দর করে। এই যে এরকম ঘনত্বটা কেমন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এরকম করলে চামচের মধ্যে লেগে যায়। আর তেল গরম করে নিয়েছি, আর এই যে আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো এই যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ধীরে ধীরে। চুলার যা অনেক বেশি দেওয়া যাবে না, আর একদম কমও দেওয়া যাবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফলো দিয়ে পাশেই থাকেন। আমি এখানে 2টা কালার মিক্সড করে নিয়েছি, সবুজ এবং একটুখানি কমলা। কিন্তু আসলে কালারটা দেওয়াতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক, এখানে আমি চিনি শিরা দিয়েছি 2 এলাচ, আর হচ্ছে গিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর হচ্ছে গিয়ে এই যে কাপের চিনি দিয়েছি সেই কাপেরই আমি 2 কাপ পানি দিয়েছি। তো কিছুক্ষণ জাল হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি দেখতেছিলাম জাল কতটা আর কি ঘনত্ব হয়েছে, কিন্তু আসলে এটার মধ্যে খুব বেশি ঘন হওয়ার দরকার নাই। বেশি ঘন হলে আর কি ভালো হয় না, একটু কম ঘন হলেই ভালো। তো তারপরে এই যে আমি যে ভেজে নিয়েছিলাম বেসনের যে মতিগুলো, সেগুলোকে দিয়ে এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমি রেখে দেবো আর কি, এটাকে ঢেকে। তারপর একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই যে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। আমি এখানে কিছু বাদাম কিশমিশ কুচি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। আর এই কালার হওয়ার কারণে রঙটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা ছিল। চাইলে আপনারাও তৈরি করতে